হ্যালো সবাইকে। আমি অনেক দিন ধরে পেপ্যাল অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন কী করে করে এবং সবথেকে সহজ উপায়ে কী করে পেপ্যাল অ্যাক্টিভেশন করা যায়, তো অনেক দিন ধরে এটা দেখানোর জন্য রিকোয়েস্ট পাচ্ছিলাম। তো আমি আজকে ভিডিও বানাচ্ছি। তো প্লে স্টোর থেকে তোমরা আগে সবাই পেপ্যাল অ্যাপটা ডাউনলোড করে নেবে। পেপ্যাল অ্যাপ ডাউনলোড করার পরে পেপ্যাল অ্যাপে যাবে, গিয়ে সাইন আপ করবে। তো সাইন আপ করার জন্য তোমাদের ইমেল আইডি চাইবে। তো ইমেল আইডি তোমাদের সেটাই হবে যেটা দিয়ে তোমরা পয়সা উইথড্র করতে চাইছো। মানে তোমরা যেসব ওয়েবসাইটে কাজ করো, যেমন ধরো আমার বেশিরভাগ স্টুডেন্টরা যে ওয়েবসাইটে কাজ করে, সেই ওয়েবসাইট যে ইমেল আইডি দিয়ে খোলা, সেই ইমেল আইডি দিয়েই পেপ্যালটা খুলতে হবে। তো আমি এখানে আমার ইমেল আইডি দিচ্ছি, হোল্ড করো। তো ইমেল আইডি দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বার চাইবে। তো তোমরা এখানে মোবাইল নাম্বারটা দেবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে একটা তোমার ওটিপির জন্য জিজ্ঞাসা করবে। তো ওটিপিটা মোবাইলে আসবে। দেখো আমার ওটিপি চলে এসছে। তো আমাকে এখানে মোবাইল নাম্বার ওরা রিড করে নিয়েছে। রিড করার পরে আমাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে। তো এখানে দেখো কি কি পাসওয়ার্ড কেমনভাবে ক্রিয়েট করা যাবে তার ইনস্ট্রাকশন দেওয়া আছে। কি ইউজ টু অফ ফলোয়িং লেটার্স, নাম্বার অর সিম্বল, মানে এইসব ফলোয়িং স্পেশাল ক্যারেক্টারগুলো ইউজ করতে হবে। আর মিনিমাম মানে পাসওয়ার্ডটা স্ট্রং বানানোর জন্য 8টা থেকে 20টা ক্যারেক্টার হতে হবে। ওকে, তো আমি আমার পাসওয়ার্ডটা জেনারেট করে দেখাচ্ছি তোমাদের। ওকে, মোবাইলের পাসওয়ার্ড জেনারেট করার পরে এখানে তো আমাকে বলছে যে পাসওয়ার্ডটা সেভ করে নিতে। তোমাদের মোবাইলে যদি অপশান থাকে তো সেভ করে নেবে। এদের পাসওয়ার্ডটা অবশ্যই লিখে রেখো। এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান বলেছে। তো আমি এখানে যেহেতু আমার বাড়ির আমার মায়ের নামে করছি, তো এখানে আমি এটা আমার মায়ের নাম দেব। সরি, ওকে, এটা মিডল নেম বলেছে, লাস্ট নেমে দেবো ওটা আমি। ডেট অফ বার্থ চেয়েছে। তো এখানে অরিজিনাল ডেট অফ বার্থ দিতে হবে। নেক্সট আমাদের অ্যাড্রেস চাইছে। তো আমি আমাদের অ্যাড্রেস দিয়ে দেব। অ্যাড্রেস দিয়ে আমি দেখাচ্ছি তোমাদের। অ্যাড্রেস দেওয়ার পর আমি এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ করব। তো আমার এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ করলে আমার এটা চলে আসবে। এবার এখন একটা ইউজার নেম ক্রিয়েট করতে বলছে। তো দেখো ওরা অলরেডি ইউজার নেম আমাকে সাজেস্ট করে দিচ্ছে। তো এরকম একটা ইউজার নেম বানিয়ে নিতে হবে। তো তোমরা এরকম ইউজার নেম বানিয়ে নেবে যে কোনো একটা। তো ওরা যেটা দিয়েছিল সেটাই আমি বানিয়ে নিলাম। এবারে ওরা বলছে যে একটা কার্ড লিঙ্ক করতে। ওকে, তো আমি আর এখানে কোনো কার্ড লিঙ্ক করব না। তোমরা যদি চাও অবশ্যই করতে পারো। মানে পেপ্যাল ভীষণই সেফ, তো কার্ড লিঙ্ক করার কোনো প্রবলেম হবে না। কিন্তু আমি এখানে কার্ড লিঙ্ক করব না। তো এখান থেকে আমি ব্যাক করে যাব। আবার গিয়ে আমি পেপ্যাল অ্যাকাউন্টটা খুলবো। এখান থেকে আমি ব্যাক করে গেলাম, গিয়ে আমি পেপ্যাল অ্যাকাউন্টটা আবার খুললাম। দেখো এরকম করে ব্যাকগ্রাউন্ড থেকে ক্লিয়ার করে দেবে, তাহলে মানে ওই সেম পেজ আর খুলবে না। ওকে,
তো দেখো আমি পেপ্যাল অ্যাকাউন্টটা আবার খুলেছি। এবার ওরা আমার পাসওয়ার্ড চাইছে, যেহেতু আমার এখানে ওরা মেল আইডি রিড করেছে, আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা পাসওয়ার্ডটা দেবো। তো পাসওয়ার্ড দেওয়ার পর ওরা এই রকমভাবে দেখো লগ ইন হয়ে যাচ্ছে আমার অ্যাকাউন্টটা। ওকে, এবারে এখানে আমাকে কি করতে হবে, এখানে আমাকে করতে হবে ভেরিফিকেশন। এখানে আমাকে আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপলোড করতে হবে, মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে। তো আমি ওকে দেন এখান থেকে দেখো আমাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো আমি কোথায় যাব, ম্যানেজে যাব। এখানে দেখো লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমি এখানে ক্লিক করব। এবারে দেখো দুটো অপশান দিচ্ছে, ডেবিট কার্ড আর ব্যাঙ্ক। তো আমি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করব। তো এইভাবে খুলবে। তো এখানে তোমরা আইএফএসসি কোড আর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তোমার এখানে লিঙ্ক ইওর ব্যাঙ্ক করে নেবে। ওকে, তো এটা আমি আর দেখাচ্ছি না। তো আমি এটা করে নিচ্ছি। নেক্সট প্রসেস কি করতে হবে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার পরে তোমাদের দেখাচ্ছি। ওকে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার পরে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রসেস হচ্ছে, তোমরা যে ব্যাংকের ডিটেলস দিচ্ছ সেই ব্যাংকে পেপাল থেকে দুটো ছোট ছোট ট্রানজ্যাকশান করবে, মানে টাকা পাঠাবে তোমাকে পেপাল কনফার্ম করার জন্যে। সেটা মানে এরকম হবে কি 1 টাকা 3 পয়সা বা 1 টাকা 14 পয়সা এরকম অ্যামাউন্ট হবে। তো যখন তোমার কাছে ওই দুটো ট্রানজ্যাকশান চলে আসবে তখন তুমি আবার এই সেম প্রসেসে পেপাল খুলবে, খুলে ম্যানেজে যাবে। ম্যানেজে গিয়ে কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবে। ক্লিক করার পরে ওই দুটো অ্যামাউন্ট তোমাকে পুট করতে বলবে, দুটো এক্স্যাক্ট অ্যামাউন্ট পুট করবে। পুট করার পরে তোমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। ওকে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমাদের লিঙ্ক করা হয়ে গেলে তোমরা কি করবে, এই অ্যাপটাকে আনইনস্টল করে দেবে। ওকে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট লোড করা হয়ে গেলেই অ্যাপটাকে আনইনস্টল করে দেবে। কি আমার এটা আনইনস্টল হয়ে গেছে। তো এবারে আমি কি করব, এবার আমি গুগলে যাব। এবারে গুগলে যাওয়ার পরে এখানে আমি কি লিখব, পেপাল লগ ইন। পেপাল, দেখো আমার পেপালের প্রথম লিঙ্ক দিয়ে দিয়েছে। আমি এইটায় ক্লিক করব এবং লগ ইনে যাব। ওকে, লগ ইনে যাব। লগ ইনে গিয়ে আমি যে ইমেল আইডি দিয়ে খুলেছি দেখো আমার এখানে সেভ করা আছে। তো আমি এখানে জাস্ট সাইন ইনে ক্লিক করলেই আমার অ্যাকাউন্টটা খুলে যাবে। পাসওয়ার্ড আমার সেভ হয়ে গেছে, তোমরা যদি না সেভ থাকে তোমরা এরকম করে দিয়ে অ্যাকাউন্টটা খুলবে। দেখো এবারে এই যে পেজটা তোমার খুলে গেল, এটা কিন্তু অ্যাপের মতোই, কিন্তু অ্যাপ নয় এটা। এবারে আমরা কি করব, এটাকে ডেস্কটপ সাইডে করে নেব, ডেস্কটপ সাইট। ওকে, ডেস্কটপ সাইডে করার পরে দেখতে পাচ্ছ এই এই যে অপশনটা দেখতে পাচ্ছ ডেস্কটপ সাইডে করার পরে। ওকে, ডেস্কটপ সাইট করে নেওয়ার পরে আমি এখানে কি করব, আমার এখানে যে দেখা যাচ্ছে যে সেটিংস, মানে লগ আউট আর এই যে বেল সাইনের মধ্যেখানে যে সেটিংসটা রয়েছে এই সেটিংসে যাব। ওকে, সেটিংসে গেলেই আমি এখানে একটা অপশান পাবো, সেটা হচ্ছে আপগ্রেড টু বিজনেস অ্যাকাউন্ট। দেখতে পাচ্ছ এখানে যে আপগ্রেড টু বিজনেস অ্যাকাউন্ট, এইখানে যাব। এখান থেকে এবারে একটু ইম্পর্টেন্ট জিনিস, এখান থেকে কি করতে হবে, এখানে আমাকে বিজনেস টাইপ জিজ্ঞাসা করছে। তো বিজনেস টাইপ আমি এখানে দেব ইন্ডিভিজুয়াল। ওকে, বিজনেস টাইপ কি দেব, ইন্ডিভিজুয়াল। ওকে, দেন এখানে আমাকে জিজ্ঞাসা করছে যে প্রোডাক্ট কিওয়ার্ড কি।
ওকে, প্রোডাক্ট কিওয়ার্ড আমি দেবো, এখানে এম প্রেস করব, করলেই দেখো ওপরে মার্কেট প্লেস চলে আসছে। তো আমি এখানে মার্কেট প্লেস দেবো। পারপাস কোডে আমি কি দেবো, পারপাস কোডে দেখো আমি যে কোডটা বলে দিচ্ছি, সবাই এই কোডটা ইউজ করবে। সবাই আমি যে কোডটা বলে দিচ্ছি এই কোডটা ইউজ করবে। সেটা হচ্ছে P7001, P7001 দেখো কোড পাবে, সরি P1007, এই যে অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেট রিসার্চ। ওকে, এই কোডটা দেবে। এবারে এখানে আমাদের প্যান নাম্বার দিতে হবে। ওকে, আমি আমার প্যান কার্ড নাম্বার এখানে অ্যাড করে নিয়েছি। এরপরে আমাকে এখানে বলছে যে আমার বিজনেস স্ট্যাবলিশ ডেট কবে আছে। তো বিজনেস স্ট্যাবলিশ ডেট এখানে তোমরা দেবে 01, আচ্ছা শুধু 1 নিচ্ছে। এখানে মান্থ দেবে, মান্থ জানুয়ারি দেবে, আর 2024 দিয়ে দেবে, ঠিক আছে, 2024। দেন এখান থেকে এবার বলছে পেপাল সিসি নেম। তো পেপাল সিসি নেমটা অ্যালফা নিউমারিক হতে হবে, মানে ধরো এখানে যে নামে অ্যাকাউন্ট আছে মালা 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 1212 এরকম হচ্ছে পেপাল সিসি নেম, অ্যালফা নিউমারিক। এবারে ওয়েবসাইট এটা অপশনাল, এটা লাগবে না। তো এখান থেকে আমি সাবমিট করে দেব, এখান থেকে আমি সাবমিট করে দেব। এখান থেকে এবারে সাবমিট করে দেব। সাবমিট করার পরে এবার নেক্সট পেজ আসছে, যেখানে আমার সমস্ত ইনফরমেশান দিয়ে দিচ্ছে। দেখো নাম, ডেট অফ বার্থ সব দিয়ে দিচ্ছে, আমার অ্যাড্রেস দিয়ে দিচ্ছে। এবার এখানে আমার মোবাইল নাম্বার দিতে হবে। তো আমি এখানে আমার মোবাইল নাম্বার দেব, পিনকোড, আমার মোবাইল নাম্বার দেব। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ। এখানে আর এই পেজে আর কিছু চেঞ্জেস হবে না, শুধু এগ্রি আর কন্টিনিউ করবে। ওকে, নেক্সট পেজ আসছে। নেক্সট পেজে আমার এটা হয়ে গেছে, ঠিক আছে। গেট স্টার্টেড, এটা কি বলছে, অ্যাড ইউর বিজনেস। এখানে গেট স্টার্টেড করলেই মার্কেট প্লেস অ্যানুয়াল টার্নওভার চাইছে। তো আমি এখানে 1 to 5 লাখ দিয়ে দিলাম, কন্টিনিউ। এখানে জেন্ডার আমি এখানে ফিমেল করে দেব, এখানে কন্টিনিউ হয়ে যাবে। ওকে, এবারে এখানে দেখো যেহেতু আমি আমার ব্যাঙ্কটা এখনও লিঙ্ক করিনি, তো সেহেতু ওরা ব্যাঙ্কটা লিঙ্ক করতে বলছে। তোমরা ব্যাঙ্কটা লিঙ্ক করে নিলে তোমাদের আর এটা বলবে না, এবার তোমাদের এটা মানে অ্যাকাউন্টটা লিঙ্ক হয়ে যাবে। ওকে, মানে এটা ডান হয়ে যাবে। এরপরে আমরা কোথায় যাবো, আমরা মেলে যাব আমাদের। ওকে, আমরা আমাদের মেল খুলবো। মেল খোলার পরে আমরা এখান থেকে দেখবো আমরা পেপাল থেকে আমরা মেল পেয়েছি। সেই মেলকে আমরা কনফার্ম আওয়ার, দেখো পেপাল থেকে আমরা 3-4টে মেল পেয়েছি। এই মেল থেকে আমরা কনফার্ম ইমেল অ্যাড্রেস করতে হবে আমাদের। প্লিজ কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। এটা খুব ম্যান্ডেটরি একটা স্টেপ, যেখানে আমরা এখানে যে কনফার্ম মাই ইমেল অ্যাড্রেস, এটা না করলে আমাদের কিন্তু পেপাল অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে না। আমরা এখানে পেপাল অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেব। বাস, এবার এখানে পাসওয়ার্ড দেবো, যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছি। আমার এটা নিচে দেখো আমার ইমেল আইডি কনফার্ম হয়ে গেছে। তো এখান থেকে এবারে আমি আমার অ্যাপটা আবার ডাউনলোড করে আমি এখান থেকে কাজ স্টার্ট করে দিতে পারবো। যেহেতু আমি এখনও আমার ব্যাঙ্ক মানে প্যান কার্ড ব্যাঙ্কটা লিঙ্ক করিনি, সেহেতু লিঙ্ক করতে বলছে। আদারওয়াইজ কিন্তু আমার এখানে পয়সা ইউএস থেকে বা যে কোনো আদার কান্ট্রি থেকে এখানে আমার নেওয়ার জন্য যা যা সেটিংস দরকার আমি সব দেখিয়ে দিয়েছি। অনেক সময় তোমাদের প্যান কার্ডের ছবি চাইতে পারে, প্যান কার্ডের ছবি চাইলে প্যান কার্ডের ছবিও সাবমিট করে দেবে। আর যদি না চাই, যেমন আমার এখানে চাইলেও না, তো কোনো ব্যাপার নেই। অনেক সময় প্যান কার্ডের ছবি চায়, তো যদি চাই সেখানে প্যান কার্ডের ছবি একটা তুলে আপলোড করে দেবে। ওকে, ব্যাস এইটুকুই ডান হয়ে গেছে আমাদের প্রসেস।